নোকিয়া, যেটা আজ থেকে ক বছর আগে সবার হাতে হাতে ঘুরে বেড়াতো, সেটা যেন মার্কেট থেকে মাঝখানে হারিয়ে গেছিলো। যদিও এইচএমডির গ্লোবালের হাত ধরে সেটাকে ফিরে আসার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু পুরোপুরি সেটা পারেনি। নোকিয়া কিন্তু 150 বছর পুরনো কোম্পানি। এই 150 বছরে বেরিয়েছে অনেক লোগো চেঞ্জ থেকে দিয়ে প্রোডাক্ট চেঞ্জ এবং আরও অনেক কিছু হয়েছে। তো চলুন আজকে আমরা নোকিয়ার কিছু অবিশ্বাস্য তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন। I got a funny feeling. I got a funny feeling. এইচএমডি গ্লোবাল, যেটা অ্যাকচুয়ালি নোকিয়ার সমস্ত ফোনের জন্য দায়ী এবং বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোন তার জন্য দায়ী, সেটা কিন্তু আসলে নোকিয়ারই কিছু এক্স এমপ্লয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা এবং তার সদর দপ্তর কিন্তু নোকিয়ার যে অরিজিনাল ক্যাম্পাস আছে তার পাশেই রয়েছে এবং নোকিয়ার যে অরিজিনাল ভবন তার উল্টো দিকে রয়েছে। আপনারা হয়তো জানেন না নোকিয়া নামটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। অ্যাকচুয়ালি নোকিয়া নামে একটি শহর ফিনল্যান্ডে রয়েছে এবং সেই শহরের নামকরণেই নোকিয়া নামটি এসেছে এবং সেই শহর অ্যাকচুয়ালি নোকিয়া নামক একটি রিভারের পাশে অবস্থিত। জানেন পৃথিবীর সব থেকে বিক্রি হওয়া ফোন কোনটা? না, সেটা আইফোন না, সেটা হচ্ছে নোকিয়া 1110। এটা এত বিক্রি হয়েছে যে আজ অব্দি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। আপনারা তো এটা জানেন না যে নোকিয়া আইফোন এবং অ্যান্ড্রয়েডের অনেক আগে ছিল। ইনফ্যাক্ট 2011 সালে তারা একটা প্রপার স্মার্টফোন লঞ্চ করেছিল, মানে জাস্ট লাইক আমরা এখনকার স্মার্টফোনে যেসব কাজকর্ম করে থাকি, একবারে মাল্টিটাস্কিং এবং অ্যাপ নোটিফিকেশন আসা আলাদা করে সব কিছু সেই সময় ছিল। এবং সেই সময় এত সুন্দর র্যাম ম্যানেজমেন্ট এবং অন্য কোনো ফোন দিতে পারতো না। ইনফ্যাক্ট না গুগল না আপনার অ্যাপেল কেউ এটা দিতে পারতো না, কিন্তু সেই সময় নোকিয়া সেটাকে পসিবল করে দেখিয়েছিল। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই প্রপার যদি 2011-তে নোকিয়া একটা প্রপার স্মার্টফোন লঞ্চ করতে পারে, তারা কেন এখন নোকিয়া হারিয়ে গেছে? তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে, তো আপনারা কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই আমরা এই টপিকের উপর একটা ভিডিও বানাবো। নিজের মোবাইলের জন্য বিখ্যাত নোকিয়া কিন্তু একসময় শুরু হয়েছিল টায়ার ম্যানুফ্যাকচারিং দিয়ে এবং এর সঙ্গে সঙ্গে নোকিয়া টিভিও ম্যানুফ্যাকচার করেছিল। যদিও বর্তমানে এখনকার দিনে আপনি যদি দেখেন নোকিয়ার এসি এবং ল্যাপটপও বেরিয়ে গেছে, যদিও সেটা ফ্লিপকার্টের দয়ায়, কারণ ফ্লিপকার্টের সঙ্গে টাই আপ করে সেটা বের করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই অবধি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এবং এটার পার্ট 2 আসবে, কারণ নোকিয়ার এত ফ্যাক্ট রয়েছে যে আমরা এক ভিডিওতে কভার করতে পারলাম না। তো স্টে টিউন অন দ্য চ্যানেল ফর নেক্সট আপডেট। হ্যাভ আ গুড ডে।